এই যে জ্যাকি, এই হলো আমার পোষা গন্ডার। পৃথিবী বিখ্যাত রোবট বিজ্ঞানী শেষমেশ গন্ডার পুষছে। লোকজন এসব জানলে কিন্তু বেশ মজাই পাবে ডক্টর নরম্যান। জ্যাকি, তুমি ভুলে যেও না ডক্টর নরম্যানের সবকিছু স্পেশাল। আমার এই গন্ডারটিও কিন্তু এর ব্যতিক্রম নয়। তাই গন্ডারের বিশেষত্বটা কি সেটা তো আমাকে জানতে হবে। অবশ্যই। আমার এই গন্ডারের চামড়া এতটাই পুরু, মিসাইল ওই চামড়াকে ভেদ করতে পারবে না। রিয়েলি? অসাধারণ, ব্রাভো। কিন্তু ডক্টর নরম্যান, এটা নিশ্চয়ই জানেন যে পশুদের বন্দি রাখতে নেই? ইয়েস, অফ কোর্স মাই ডিয়ার ফ্রেন্ড, তা আমি খুব ভালোই জানি। বন্যেরা তো বনেই সুন্দর নাকি। আর তাই এই গন্ডারকে আমি ছেড়ে আসবো ডুয়ার্সের জঙ্গলে, কারণ ডুয়ার্সের জঙ্গলে কোনো গন্ডার নেই। সবই তো বুঝলাম, কিন্তু এতদিন ধরে এই গন্ডারটাকে নিজের হাতে যত্ন করে তৈরি করলাম, মানে বড় করে তুললাম, সেই দিকটাও একটু ভেবে দেখো জ্যাকি। 10 লাখ রাজি? উইদাউট এনি ডাউট রাজি। ডুয়ার্সের জঙ্গলে আমার এই গন্ডারটাই হবে প্রথম গন্ডার। উজবুক, তোরে বললাম একটা পতঙ্গের উদাহরণ দিতে, আর তুই কিনা উত্তর দিলি বক। স্যার, ইয়ে মানে যে সকল প্রাণী পতপত করে ওরে তাকেই বলে পতঙ্গ, আর বকও তো পতপত করে ওরে স্যার, তাহলে বক হলো এক প্রকার পতঙ্গ। চুপ, একদম চুপ, বেয়াদব কোথাকার। হাতটা পাত। কেন স্যার, হাত পাতলে মোয়া দেবেন বুঝি? হ্যাঁ, মোয়া দেব। এ মোয়া খেলে অন্য কিছু আর খেতে হবে না তোকে। হাতটা পাত বলছি। পথ করে যে সে পতঙ্গ, তোর হচ্ছে দাঁড়া। মোয়া খাবেন উনি। দেখ কেমন খেতে, দেখ। উজবুক, মরকট, পথ করে মোয়া খাইবা। এই বিচ্ছু, আজ তো তুই কিছুই খেলি না। কি বলছিস কি রে? এত স্কেলের বাড়ি খেলাম, পেট ভরে গেছে রে। সে তো স্কেলের বাড়ি, আমি বলছি খাবারের কথা। শুধু কি আর 1 গ্লাস গরম দুধ খেলে হবে? খুব হবে স্যার, এত স্কেলের বাড়ি বেড়েছে যে সব খিদে মিটে গেছে রে। আচ্ছা বাচ্চু, কি বল? বড় দুঃখ আমার। তোর আবার কিসের দুঃখ? আমার শরীরে মানুষের চামড়া না হয়ে যদি গন্ডারের চামড়া হতো কেমন হতো রে তাহলে? কি স্কেলের বাড়ি হাতি খেয়ে কি মাথাটা গেছে যে মানুষ গন্ডার এইসব করছিস? আরে না রে, যদি আমার গায়ে গন্ডারের চামড়া হতো তাহলে স্যাররা মারলেও ব্যথা লাগতো না রে। আর বুঝলাম, ঘুমিয়ে পড় ভাই, ঘুমিয়ে পড়। কাল সকালে তাড়াতাড়ি উঠে আবার পড়তে বসতে হবে কিন্তু। তাই তো ভাবছি। এসে গেছে, এ তো দারুণ ব্যাপার।
কি আমি তো হাফ গন্ডার হয়ে গেছি, আবার মনের ইচ্ছা এরকম ভাবে সত্যি হয়ে গেল। ও ভাবতেই পারছি না, আজ স্কুলে গেলে আমাকে কিচ্ছু কেউ করতে পারবে না। हम किसी से कम नहीं। দেখি স্যাররা কত মারে, এই গন্ডারের চামড়ায় কিচ্ছু লাগবে না। আসুন আসুন, নিন, মারুন আমাকে। হ্যাঁ, আমাদের সাথে চালাকি, গন্ডারের চামড়া জড়িয়ে এসেছো। একই হতচ্ছাড়া গন্ডারের মুন্ডু চাপিয়েছে। বাটুলকে ডাকতে হবে, এই বাটুলকে ডাকতে হবে। বাঁচাও বাঁচাও আমাকে, বাটুল্লা! বাঁচাও! বাঁচাও আমাকে, বাটুল্লা! বাঁচাও আমাকে, বাঁচাও বাটুল্লা! ও তার মানে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম। এটা তো দারুণ স্বপ্ন রে একটা। আমাদের বিচ্ছু বাবু গন্ডার হয়ে গেছে। কাল রাতেই ওনা গন্ডার হওয়ার কথা বলছিল। বুঝেছি বুঝেছি। শোন, আমাদের দেশের গন্ডারের ওজন প্রায় 1000 কেজি হয়। কি বলছো গো বাটুলদা? হ্যালো, কে বলছেন? হ্যালো বাটুল বাবু, আমি ডুয়ার্সের ফরেস্ট রেঞ্জার জয়ন্ত পাকরাশি বলছি। হ্যাঁ নমস্কার মিস্টার পাকরাশি, বলুন কি ব্যাপার? ডুয়ার্সের জঙ্গলে যেখানে কোনোদিন কোনো গন্ডার ছিল না, হঠাৎই একটি গন্ডারের আবির্ভাব হয়েছে। তাই নাকি? স্ট্রেঞ্জ। হ্যাঁ, শুধু তাই নয়, ওই একটি মাত্র গন্ডার এখনো পর্যন্ত 3টি হাতিকে আক্রমণ করেছে। সে কি? যখন খবর পেয়ে ঘটনাস্থলে গেলাম, দেখি অদ্ভুতভাবে 3টি হাতিকেই একইভাবে আক্রমণ করা হয়েছে। রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর 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 প্রত্যেকটা হাতেরই দাঁতগুলো নেই। কি বলছেন কি? হ্যাঁ, ঠিক আপনার মতোই আমারও অবস্থা হয় এই পুরো ঘটনাটাকে দেখে। কিন্তু আপনি বুঝলেন কিভাবে যে গন্ডারের আক্রমণই এমন হচ্ছে? প্রথমেই তো আপনাকে বললাম যে 3টি হাতিকেই একইভাবে আক্রমণ করা হয়েছে। হাতিগুলোর পেটের ক্ষত থেকে পরিষ্কার যে গন্ডারের শিং থেকেই এমন ক্ষত তৈরি হতে পারে। স্ট্রেঞ্জ, 3টে হাতিকেই একইভাবে আক্রমণ করা হয়েছে। তাছাড়া একজন মাহুদ গন্ডারকে আক্রমণ করতেও দেখেছে। হোয়াট? তাহলে আর বলছি কি বাটুল বাবু, খুব বিপদে পড়েছি, আর এমন বিপদ থেকে বাঁচাতে একমাত্র আপনিই পারেন। বাঁচান ডুয়ার্সের জঙ্গলকে, আপনি বাঁচান বাটুল বাবু। অবশ্যই, আপনি আমাদের জঙ্গলে যাওয়ার ব্যবস্থা করুন। ডাল মে কুছ কুছ না বহুত কুছ কালা পিলা হরা নীলা। এই কিছু কত ডুয়ার্সের ফরেস্ট রেঞ্জার মিস্টার পাকরাশির সাথে আমার কথা হলো। আমরা কাল ডুয়ার্স যাচ্ছি। কি মজা, কি মজা! হ্যাঁ গো বাটুল্লা, ডুয়ার্সে কি কি আছে গো? ডুয়ার্স ভীষণ সুন্দর একটা জায়গা। ডুয়ার্সের জঙ্গলে আছে গরুমারা ফরেস্ট, চিলাপাতা ফরেস্ট, আছে অসংখ্য জীবজন্তু, আছে হরিণ, বাইসন, হাতি, প্রচুর ন্যাশনাল পার্কও আছে, যেমন চাপড়ামারি, মহানন্দা, জলদাপাড়া, আরো অনেক। বাটুল্লা, তুমি বলছো আর আমি এখনই ভাবছি কি সুন্দরী না হবে গো ওই ডুয়ার্স। আমি তো আর অপেক্ষাই করতে পারছি না, এবার গন্তব্য ডুয়ার্স। নমস্কার বাটুল সাহেবজি, আমি দর্জি। আমাকে ডুয়ার্স ফরেস্ট রেঞ্জার মিস্টার পাকরাশি সাহেবজি পাঠিয়েছেন আপনাদের নিয়ে যেতে। ও আচ্ছা, বেশ, তাহলে যাওয়া যাক।
ওয়েলকাম ওয়েলকাম বাটুল বাবু, ওয়েলকাম টু ডুয়ার্স। দর্জি, বাটুল বাবুর লাগেজ ভেতরে গেস্ট রুমে নিয়ে গিয়ে রাখো। হ্যাঁ সাবজি। আসতে কোনো অসুবিধা হয়নি তো? একদমই নয়, খুব আরামেই এসেছি আমরা। কেমন লাগছে বলুন এখানে এসে? শহরে তো ধুলোবালির মধ্যে ভালো করে নিঃশ্বাস নেওয়া যায় না, এখানে এসে প্রাণ ভরে একটু নিঃশ্বাস নিচ্ছি। বাটুল্লা, আমরা কখন বাইসন হরিণ দেখতে পাবো গো? হ্যাঁ বাটুল্লা, কখন যাব আমরা মহানন্দা, চাপড়ামারি, চিলাপোতা, গরুমারা জঙ্গলে? বাবা, একদম পড়াশোনা করে এসেছো দেখছি। খুব ভালো ছেলে তোমরা, খুব ভালো ছেলে। আর দেরি না, স্নান খাওয়া করেই বেরোবো আমরা সবাই। কি মজা, কি মজা! যখন ঘুরতে বেরোবই, ঘটনাস্থলটাও একটু দেখে নেব। অবশ্যই। কি সুন্দর না জায়গাটা বাচ্চু? হ্যাঁ রে বিচ্ছু, খুব সুন্দর। কত বাইসন, হরিণ, বাঁদর দেখলাম আজ, বল। হ্যাঁ, আমিও ভাবছি এখান থেকে একটা বাইসন নিয়ে গিয়ে অঙ্ক স্যারের পেছনে ছেড়ে দেবো। বিচ্ছু, থামলি তুই? মিস্টার পাকরাশি, তাহলে এটাই ওই 3টে হাতির আক্রমণের ঘটনাস্থল। আর ঘটনাগুলো সব ঘটেছে কখন? হ্যাঁ বাটুল বাবু, এটাই হলো ঘটনাস্থল। আর ঘটনাগুলো সব রাত্রেই ঘটেছে। ব্যাপারটা হচ্ছে কি, প্রত্যেকটা ঘটনা ঘটছে রাতের বেলা। প্রত্যেকটা হাতির পেটে ক্ষত, আর গন্ডার হাতির দাঁত নিয়ে করবেই বাকি। সত্যি কি এটা একটা গন্ডারের কাজ? আরে মিস্টার পাকরাশি, এত রাতে? আসুন আসুন। কিন্তু আপনাকে এত ভীত দেখাচ্ছে কেন? আমার পাহারাদার দর্জি আমাকে এসে খবরটা দিতেই আমি ওকে নিয়ে দৌড়ে আপনার কাছে এলাম। কি হয়েছেটা কি? দর্জি, তুমি যা দেখেছো বাটুল বাবুকে এক্ষুনি বলো। সাবজি, জঙ্গলের পথে ঘরে ফিরছিলাম, হঠাৎ দেখি। হ্যাঁ, কি দেখেছো বলো। সাবজি, একটা গন্ডার দূর থেকে বিরাট এক লাফ দিল একটা হাতির উপর। গন্ডার লাফ দিয়ে হাতিকে আক্রমণ করেছে? হ্যাঁ সাবজি, গন্ডারটা লাফ দিতেই হাতিটা পড়ে গেল। তারপর উঠে কোনো রকমে হাতিটা দৌড় লাগায়। আমিও দৌড়ে সাবজির কাছে চলে এলাম খবরটা দিতে। স্ট্রেঞ্জ, গন্ডার লাফিয়ে পড়ছে হাতির উপর। তাহলে এবার উপায়? মিস্টার পাকরাশি, আমার একটা মশাল লাগবে। আমি এক্ষুনি মশাল হাতে গন্ডারের খোঁজে জঙ্গলে যাব। কি? আপনি একা? এক্ষুনি? হ্যাঁ, আপনি ব্যবস্থা করুন। গন্ডারেই গন্ডগোল রয়েছে। বেশ, কিন্তু আমরাও থাকবো আপনার সাথে, তবে একটু দূরে। বেশ, ঠিক আছে। আজ ওই গন্ডারের রক্ষা নেই, আমার হাতেই আছে তোর মৃত্যু। আজ তোকে আমি শেষ করে দেব।
বাটুল বাবু, বাটুল বাবু, আপনার লাগেনি তো? না, আমার লাগেনি, কিন্তু এই গন্ডারটা যে আসল গন্ডার নয় তা প্রমাণিত। মানে? এই দেখুন, এই গন্ডারটাকে আমি ছুঁড়ে গাছের দিকে ফেলতেই গন্ডারটা চুর চুর করে ভেঙে গেল। সে কি? হ্যাঁ, এটা একটা রোবট গন্ডার। রোবট গন্ডার? রোবট গন্ডার? হ্যাঁ, আর এমন নিখুঁত ভাবে রোবট বানাতে পারে মাত্র একজন, ডক্টর নরম্যান। কি বলছেন কি? ইন্সপেক্টর, যত তাড়াতাড়ি সম্ভব ডক্টর নরম্যানকে গ্রেপ্তার করুন, আর ওনাকে ধরতে পারলেই গন্ডার রহস্যের জট খুলবে। ওকে বাটুল বাবু। এই যে ডক্টর নরম্যান, কিরকম রোবট আপনার? কেন, কি হলো? এমন রোবট দিয়েছেন তো রিমোট কাজ করছে না, আর গন্ডারটাকেও জঙ্গলে ট্র্যাক করতে পারছি না। অসম্ভব। অসম্ভব বললে হবে? এই নাকি বিখ্যাত রোবট বিজ্ঞানী, আপনার কাজের নমুনা। 10 লাখ টাকা গুনে গুনে দিয়েছে, চাইলে সুদে আসলে কিভাবে টাকা ফিরিয়ে নিতে হয় সেটাই জ্যাকি খুব ভালো করে জানে। মুখ সামলে কথা বলো জ্যাকি। মনে রেখো, আমি বিশ্ববিখ্যাত রোবট বিজ্ঞানী ডক্টর নরম্যান। সো আমার উপরে কেউ কোনোদিন কথা বলেনি আর বলতে পারবেও না। এই ভুল ভাঙাতেই তো আপনার বাড়িতে এলাম ডক্টর নরম্যান। দেখি বাটুল, তুমি? আরে 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 জ্যাকি বাবু, যাচ্ছ কোথায়? আমাদের সাথেও একটু রিমোট নিয়ে খেলা করো। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। ওই গন্ডারটা নরম্যান তৈরি করেছে, আমি না। চুপ কর শয়তান। গন্ডার কখনো তৈরি করা যায় না, এটা সকলের বোঝা উচিত। ঠিক ডক্টর নরম্যান, কিন্তু গন্ডারের আকৃতির রোবট তো তৈরি করা যায়। তবে এবার আপনার হিসেবে একটু ভুল হয়ে গেছে। গন্ডার যে এমন লাভ দিতে পারে না বা এত জোরে ছুটতে পারে না সেটা হয়তো আপনি জানতেন না। তাই হাতিকে যখন আপনার গন্ডার লাফ মেরে আক্রমণ করলো বা এত জোরে দৌড়ে পালালো, তখনই আমি বুঝেছিলাম। দারুণ মাটুলদা, দারুণ। আর ডক্টর নরম্যান, শুনে রাখুন, গন্ডার আগুনকে ভয় পায় না। ও আমার হাতে মশালের আগুন দেখে যেভাবে পালালো, ওটা গন্ডার না বাছুর বুঝতেই পারছিলাম না। এরপর থেকে রোবট বানানোর সময় এই সব দিকেও একটু খেয়াল রাখবেন, অবশ্য যদি আপনি আর সেই সুযোগটা পান তবেই। ব্রাভো বাটুল বাবু, ব্রাভো। বাটুলদা, তুমি কত কিছু জানো গো। এই না হলে আমাদের মাটুলদা। আর তাই ওকে তুলে আছাড় মারি। আর তাতেই সব পরিষ্কার হয়ে যায়। কিন্তু বাটুল বাবু, হাতির দাঁতগুলো তাহলে কে নিল? ওই রোবট? না, ওই জ্যাকি। আমরা ঢুকতেই শুনলাম যে জ্যাকি ওই রোবট গন্ডারকে 10 লাখ টাকার বিনিময়ে কেনে ডক্টর নরম্যানের কাছ থেকে। কি তাই তো ডক্টর নরম্যান? ইয়েস। আর জ্যাকি ওই রোবট গন্ডারের সাহায্যে হাতি মেরে হাতির দাঁত চুরি করত। কারণ এক পশু অন্য পশুকে হত্যা করলে তো কেউ কিচ্ছু করতে পারবে না, অতি সহজেই হাতির দাঁত পাচার করা যাবে। কি তাই তো? ক্ষমা, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও বাটুল। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও বাটুল, ক্ষমা করে দাও। আপনারা দুজনেই যা করেছেন তা গর্হিত অপরাধ। এর যথাযথ শাস্তি পাবেন আপনারা। ইন্সপেক্টর, নিয়ে যান এদের। চল চল, এবার হাজতে গিয়ে রোবট কি করে বানায় আমাকেও বলবি। চল। ধন্য বাটুল বাবু, ধন্য।
ধন্য আপনি। দেশের জীব জন্তু গাছপালা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের, কি তাই না?